বসে আছে, লাকড়ির বোঝা, হাতে একটা লাঠি। যুবক বাঘ দেখে ভয় পেয়ে গেল, পিছপা হতে লাগলো। বাঘের পিঠে আরোহিত ব্যক্তি পাগড়িওয়ালা কয়, যুবক দাঁড়াও, কোনো ভয় নাই, একটু দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নাই। যুবক চিন্তায় পড়ে গেল, এমন কোন গুনাহ নাই, করি না, এমন কি কত মায়ের সামনে তার সন্তানের হত্যা করেছে। মা আমার পাও ধরে কাঁদছে আর বলছে, ও বাবা, তুইও তো আমার সন্তানের মতো, আমার সন্তানটারে মারিস না। কার কান্না কে শুনে মায়ের সামনে কত সন্তানরা আমি টুকরো টুকরো করে জবাই করে ফেললাম, কিন্তু যাদের নিয়ে আমি বাহাদুরি করেছি, ডানে নাই বামে নাই, কেমন যেন এতিম এতিম একা একা হয়ে যাচ্ছে। এলাকার মানুষ বরদোয়া করে, এই বরদোয়া নিয়ে মরলে তো আমি একা বাঁচবো না, আমার সন্তানের উপরে অপবাদ দিবে মানুষ। না, এই অপবাদ নিয়ে আমি মরতে চাই না। অপবাদ থেকে বাঁচার কোন উপায় আসে নাকি? ভয় অন্তরে এসে গেল। প্রত্যেকটা মানুষের মরণের আগে এই অবস্থা একবার আসবেই আসবে। জীবনে করলাম কি? আল্লাহর বান্দা ভাবতে না ভাবতে হঠাৎ করে শুনে মসজিদের মিনারায় ফজরের আজানের আওয়াজ। আজানের আওয়াজটা শুনে যুবকের হৃদয়টা কেড়ে নিল এত মধুর আওয়াজ। যুবকের মনটা চুম্বকের মতো টান দিয়েছে, আল্লাহর ঘরে আমি যাব। এতদিন আমাকে কত হুজুর ডাকছে, মসজিদে যাই নাই, কিন্তু আজকে ফজরের আজান আমার হৃদয়টারে কেড়ে নিল। ফজরের আজান, মজা লাগতেছে, মসজিদে যাও। কুদরত কার? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন হেদায়েত পেয়ে যাবে, যার কপাল খারাপ সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোন মুরব্বিও খুঁজে পাবে না। যুবকের মনটা কেড়ে নিল আজান, ফজরের আজান বড় মায়ার আজান। এই জন্য নবীর তরিকা সুন্নাত হলো মুয়াজ্জিন সাহেব ফজরের আজান যেন বিনা ওযুতে না দাও। ফজরের আজানটা তুমি ওযুর সাথে দাও। ফজরের আজানটা তো করুণ আওয়াজ। যারা আল্লাহর মোহাব্বতে আজান দিবে, ওই বান্দার আজানের আকর্ষণে বেনামাজিও মসজিদে নামাজে যাবে। বিনা ওযুতে নয়, ওযুর সাথে আজান দাও। নবীর তরিকা মতে চলবে, দেখবা বরকত বাড়তেই থাকবে, কমবে না। এরে নবীর উম্মতের দল, যুবক এবার একটু সাত পড়িয়া আস্তে আস্তে করে বের হয় মসজিদের দিকে রওনা। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য এক বিঘা আগায়, আমি আল্লাহর রহমত তার দিকে এক হাত আগায় যায়। যেই বান্দা আমি আল্লাহ পাওয়ার জন্য এক হাত আগায় যায়, আমি আল্লাহর রহমত তার দিকে দুই হাত আগায় যায়। যেই বান্দা আল্লাহ পাওয়ার জন্য হেঁটে হেঁটে আগায়, আল্লাহ পাকের রহমত ওই বান্দার দিকে দ্রুত গতিতে দৌড়ায়। আয় বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদাজ মারে বদ, মারে বদ তন হাতুরা বার যা জানাত, ইয়ারে বদ বার জানে ইমানত জানাত। বগুড়ার মিষ্টি আর কত মজা, যে খায় না সে বুঝে। বগুড়ার দধি আর কুমিল্লার রসমালাই এমন মজা, যে খাবে না সে বুঝবে না। যে একবার মজা পায় সেই বান্দা ওই মজা কাউকে বুঝাতেও পারে না।
ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলার মহব্বতের ওই দরিয়ায় যে কি মজা, যেই বান্দা ওই মহব্বতের দরিয়ায় না যায় সে বান্দা কখনো বুঝে না। এই বেটা বুঝো না কিছু? পায়ে ধরে ধরে বলি টুপি পর, তোর মনটা খারাপ লাগে টুপি পরবো না কেন, আমাকে বারবার বলো। তোর মাথায় টুপি পরতে মনে চায় না, আর আমার মাথার টুপি ফেলতে মনে চায় না। তোর নামাজ পড়তে মনে চায় না, আর আমার নামাজ ছাড়তে মনে চায় না। আর যদি জামাত তরক হয় মনটা বড় ব্যথা, আর তোর নামাজ পড়তে ভালো লাগে না, ইমামকে রাত লম্বা দিনে মনটা খারাপ। আর যারা নামাজে মজা পায় ওই বান্দার ইমামের কেরাত যত শুনে বেশি ততই মজা পায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরে নবীর উম্মতির দল, যেই বান্দা মদিনার নবীর মোহাব্বত একবার পেয়েছে ওই বান্দা নবীকে না দেখাও দান দান শহীদ করেছে। যেই বান্দা মদিনার ঘেরান একবার পেয়েছে ওই বান্দা মদিনার জন্য পাগল হয়েছে। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, মালিক একটু তুমি তা বাইতুল্লাহ ঘরটা দেখাও, মদিনার নবীর রওজাটা দেখাও। আল্লাহ বলেন, ওরে মক্কার কবুতর অমুক এলাকায় চলে যাও, গর্তের ভেতরে আমার একটা পিপিলিকা বাইতুল্লাহর পাগল হয়ে আছে, মদিনার পাগল, মদিনাটা দেখায় দাও। আল্লাহর অর্ডার, মদিনার বারবের কবুতর রওনা হয়ে গেল। ওরে বান্দা, যার মধ্যে দিলের মধ্যে তামান্না তৈরি করো, তামান্না তৈরি করো। বাচ্চা তো মা কয়া ডাকে, আম্মু কয়া ডাকে, আম্মু কয়া ডাকে। মায় কিন্তু প্রথম ডাকটাই শুনতে পেরেছে কিন্তু জবাব দেয় না, কারণ মায়ের দিলটা এমন। মা মা কয়া বাচ্চা যখন ডাকে মায়ের কলিজায় বড় মহব্বত জন্ম নেয়। মা এই জন্য একবার ডাকে সাড়া দেয় না, মা চায় বারবার বারবার যেন বান্দা আমাকে ডাকে, সন্তান আমাকে মা মা কয়া ডাকে। ওরে মায়ে যদি বাচ্চার আম্মা ডাকটা বারবার শুনতে মজা পায়, আমার আল্লাহর কি মজা লাগবে না? আল্লাহ কি চায় না বান্দা তুই আল্লাহকে বারবার বারবার আল্লাহ বলে ডাকবি? এরে নবীর উম্মত, আল্লাহ আল্লাহ বলে তুই ডাকবি, আল্লাহ পাক তোর ডাকে বড় খুশি হয়ে যাবেন। কারণ আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানাইছেন। বান্দা তুই আল্লাহকে আল্লাহ বলে ডাকবি। ওরে নবীর উম্মতের দল, নবীর মোহাব্বত অন্তরে জমা করো, দিলের মধ্যে তামান্না তৈরি করো। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি মদিনার মোহাব্বত অন্তরে জমা করে দাও, নবীর সুন্নতের মোহাব্বত অন্তরে জমা করে দাও। এরে নবীর উম্মতের দল, মাথার টুপি নবীর সুন্নত, টুপিটার মধ্যে ময়লা লাগলে সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ধোয়া নেওয়ার জন্য চেষ্টা করি। আর বান্দা তুমি যারা টুপি পরো না, তুমি তো এই টুপির মর্ম কখনো বুঝবা না। যেই বান্দা নবীর একটা সুন্নত টুপির পাগল, মহব্বত অন্তরে, সেই বান্দা যদি শুনে নবীরে কেউ গালি দিছে কেমনে সহ্য করবে? পারে পারে
ওরা মদিনার সুন্নতের মধ্যে যেই মজা পেয়েছে তুমি তো বুঝবা না। তুমি উল্টা ফতোয়া দাও, টুপি মাথায় দিলে মাথা গরম হয়, আর ওই বান্দা টুপির উপরে পাগড়ি বেঁধে চলে আর চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ওই বান্দা রাতের বেলা ঘুমায় না, গভীর রাত আল্লাহর সাথে কথা বলার জন্য যায় নামাজে হাজির, আমার মাওলার সাথে মোলাকাতের জন্য গভীর রাতে হাজির হয়ে যায়, আর বলে ও মালিক তুমি আমাকে খালি হাতে ফিরাইয়া দিও না, মাফ করে দাও আল্লাহ। জীবনে এমন কোন গুনাহ নাই করি নাই, ও আল্লাহ জাহান্নামের অবস্থা অন্তরে জমা হয়ে গেল, জাহান্নামের ভয়, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, ও আল্লাহ তোমার বানানো জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব। ওরে নবীর উম্মতের দল, যেই বান্দা আল্লাহকে আসল মনে করবে, নবীকে আসল মনে করবে, ওই বান্দা আল্লাহর জন্য নবীর জন্য জীবন দিতেও চিন্তা করে না, কারণ তার কাছে আমার আসল হলো আল্লাহ, ওই মুমিনের কাছে আসল হলো আমার নবী। কেমন আমার নবী? যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবীর শরীর মোবারকের ঘাম থেকে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা জানা আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে মেশক হিসাবে ব্যবহার করতাম। যেই নবীর শরীরে মশা পড়ে না, মাছিও পড়ে না, হারাম, ওই নবী আমার কালেমার দাওয়াতের জন্য তায়েফের ময়দানে যায়। ওই তায়েফের বেঈমান কাফের ছোট ছোট বাচ্চাগুলোরে কয়, মক্কার পাগল এসেছে, পাথর মেরে তাড়াইয়া দাও। কয় তায়েফের বাচ্চাগুলো পাথর বৃষ্টির মতো যখন নিক্ষেপ করা শুরু করলো, রাহমাতুল লিল আলামিনের শরীরের মধ্যে পাথর পড়ে পড়ে রক্ত ঝরতেছে, রক্তগুলো ঝরতেছে, রক্ত পড়ে শরীরে থেকে বেয়ে বেয়ে জুতা পর্যন্ত আটকায় গেল। এরে নবীর উম্মতের দল, শরীরের মধ্যে রক্ত বৃষ্টির মতো প্রবাহিত হচ্ছে, আমার রাহমাতুল লিল আলামিন এত কান্নার আওয়াজ, কান্না আল্লাহ পর্যন্ত সহ্য করতে পারলেন না। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল জলদি করে যাও, আমার নবীর অর্ডার করো, এখনই আমি তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী আমার, কেমন দয়ার নবী আমার। জিবরাইল বলা মাত্র নবী বলেন, মারবা না, ওরা আমাকে চিনে না, যদি চিনতো আমাকে ওরা পাথর মেরে রক্ত ঝরাতো না। সেই নবীর দিন আজ কোথায় রে মুমিন? কোথায় গেল নবীর সে আদর্শ রে মুমিন? আজকে তুমি মুসলমান দাবি করো, তোমার চলাফেরায় নবীর সুন্নাত নাই। আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় যতদিন পর্যন্ত আসবে না আমলের আগ্রহ হবে না, আর আল্লাহর ভয় অন্তরে ততদিন পর্যন্ত আসবে না যতদিন পর্যন্ত একজন আল্লাহওয়ালার বন্ধু হতে না পারবা। আল্লাহওয়ালার বন্ধু হয়ে যাও, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, গুনাহ ছেড়ে তুমি নেক আমলের জন্য সামনের দিকে আগাও। যুবক মসজিদে রওয়ানা, নামাজ আদায় করবে, দিলটা নরম হয়ে গেল। ইমাম সাহেব ওযু করতে এসে দেখে এলাকার বড় চাঁদাবাজ সন্ত্রাসী মসজিদের বারান্দা। ইমাম ভয় পেয়ে গেল। যুবক বলে, ভয় পেও না, আমি আজ গরম মেজাজ নিয়ে আসি নাই, দুর্বল নিয়ে আসি, তওবার নিয়তে আসি। ইমাম সাহেব ওযু শিখিয়ে দিলেন। যুবক ওযু করে নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেল। নামাজ আনতে ইমাম সাহেব যুবকের নিয়ে কামরায় নিয়ে বলে, যুবক কি চাও? বলে, আমি তওবা করে দিনের পথে চলতে চাই। ইমাম সাহেব বলেন, তুমি তওবা করো,
আর একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক জড়ায় দাও। কই পাই আল্লাহওয়ালা? চিনি না। বলে যাও অমুক এলাকায় জংলার কিনারে একজন আল্লাহওয়ালা আছে, তার সাথে বন্ধুত্ব তৈরি করো। আল্লাহর বান্দা রওয়ানা ওই এলাকায় খুঁজতে 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 চলে গেলেন একজন আল্লাহওয়ালার সন্ধান পাওয়ার জন্য। আল্লাহওয়ালার সন্ধান পেতে গিয়া ওই আল্লাহওয়ালার বাড়ির দরজায় দাঁড়ায় গেলেন। খবর পাইলেন এই বাড়িটা আল্লাহওয়ালার বাড়ি। সালাম দিয়া ডাকলেন, ঘরের মধ্যে কে আছেন? আমি এক আগন্তুক যুবক, একটু কথা আছে। ঘরের থেকে আওয়াজ নাই। আবার যুবক ডাক দিল, কোনো সাড়া নাই। আবার ডাক, সাড়া নাই। একটু কঠিন আওয়াজ দিয়া বলল, ঘরে কি কেউ নাই? হঠাৎ করে একটা মহিলার কণ্ঠ ভেসে আসলো। ডাক দিয়া বলে, কে তুমি? আমি যুবক, কি চাও? বলে, এই বাড়ির আল্লাহওয়ালার কাছে আমি বায়াত হতে চাই। মহিলা কর্কশ মেজাজ নিয়ে কিছু বাজে কথা যুবকের বলল, যেন এখানে না থাকে। নতুন যুবক, দিন চিনি না, হঠাৎ এই মহিলার বাজে কথা শুনে মনটা খারাপ। বিদায় হয়ে যাবে, পথিমধ্যে একজন পরিচিত আল্লাহর এক বান্দা আল্লাহওয়ালার বন্ধুবর ডেকে বলে, কই যাও? আসছিলাম আল্লাহর ওলির সাথে মোলাকাতের জন্য, ঘরের ব্যবহার ভালো না, ফেরত যাই। বলে, দাঁড়াও, আমরা আল্লাহওয়ালাকে চিনি, তার ব্যবহার বলো খারাপ নয়। বিবির ব্যবহার খারাপ হলেও আল্লাহওয়ালা একজন খাঁটি আল্লাহওয়ালা, দেখা করে তার উপরে যাও। যুবক বলে, কোথায়? বলে, এজন আল্লাহর বলি, বড় গরীব, জঙ্গলের মধ্যে কাঠ কেটে কেটে মাথায় করে বাজারে নিয়ে বিক্রি করে তার উপরে তার জিন্দেগি চালায়। তুমি রাস্তার কিনারায় দাঁড়াও, ওই আল্লাহর ওলি এই পথে আসবে, তোমার সাথে মোলাকাত হয়ে যাবে। যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে গেল। কিছুক্ষণ পর তাকায় দেখে একটা বাঘের পিঠে পাগড়িওয়ালা বুজুর্গ বসে আছে। যুবক তাকায় দেখে বাঘের পিঠে এক পাগড়িওয়ালা বসে আছে, লাকড়ির বোঝা, হাতে একটা লাঠি। যুবক বাঘ দেখে ভয় পেয়ে গেল, পিছপা হতে লাগলো। বাঘের পিঠে আরোহিত ব্যক্তি পাগড়িওয়ালা কয়, যুবক দাঁড়াও, কোনো ভয় নাই, একটু দাঁড়াও, ভয় পাওয়ার কিছু নাই। যুবক দাঁড়ায় গেল। আল্লাহর ওলি কিনারায় আসলেন, তাকায় দেখতেছে ওই আল্লাহর ওলির হাতে যে লাঠি দেখছিলাম, এটা লাঠি না, জংলার বড় একটা সাপ। যুবক ডাক দিয়া বলেন, ও আল্লাহর ওলি, আপনার কাছে আসছি, কথা পরে, আগে জবাব দেন, স্ত্রীর ব্যবহার এত খারাপ কেন? ছেড়ে দেন না কেন? আল্লাহর ওলির নাম আবুল হাসান। ডেকে বলেন, ও যুবক, তুমি আমার বিবির ব্যবহার কয়দিন শুনেছো? বলে, একদিনও না। কয় ঘন্টা? বলে, ঘন্টাও না, মাত্র আধা মিনিট শুনেছি। বলে, এতেই তুমি একটু দুর্বল হয়ে গেছো। আর আমি আবুল হাসানের জিন্দেগির 3/2 অংশ শেষ। আমার এই বিবির ব্যবহারে কোনোদিন মনটা খারাপ করি নাই। আল্লাহর দরবারে সবর এখতিয়ার করে কান্না করে দোয়া করেছে। ও যুবক, তাকায়া দেখ, ওই বিবির ব্যবহারে আমি ধৈর্য ধারণ করার কিনারায় থাকার কারণে আজ আল্লাহ দয়া করে এই বাঘ আমার গোলাম বানিয়েছেন, সাপ হাতের লাঠি আল্লাহ বানায় দিয়েছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে বান্দা জবানের হেফাজত করো। আল্লাহর ভয় যতক্ষণে আসবে না ততক্ষণ জবানটা হেফাজত করা সম্ভব হবে না। আল্লাহকে ভয় করার মানে আল্লাহর ভয়ঙ্কর আযাবের ভয় করো, কারণ আল্লাহর ভয়ঙ্কর আযাব সহ্য করার শক্তি জমিনে কারো নাই। আল্লাহ পাকের আযাব বড় ভয়ঙ্কর, সহ্য করার শক্তি কারো নাই। এই আযাব আল্লাহ কাকে দিবেন? যারা গুনাহ নিয়ে কবর দেশে যাবে তাদের জন্য এই আযাব। আল্লাহর কাছে তওবা করো রে মালিক, জিন্দেগিতে গুনাহ কম করি নাই, তবে আজ তওবার দরওয়াজায় ফিরতে চাই। জীবনে আমি তাকায় দেখলাম আমার আমল নামা গুনাহ ছাড়া আর কোনো নেক আমল নাই। আমার গুনার কারণে হাত না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার অন্তর না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার কান না পাক, আমার পা না পাক। ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো যেমন গুনাহগার কেউ নাই, আপনার মতো দয়াময় আর কেউ নাই রে আল্লাহ। আপনি তো পারবেন ক্ষমা করতে, ক্ষমা করার আর ক্ষমতা কারো নাই। ও আল্লাহ, আজকে এই ময়দানে তওবার দরওয়াজায় ফিরতে চাই রে মালিক, তুমি আমাকে মাফ করে দাও। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, কবরের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এরে যুবক, ও পর্দার আড়ালের মা, দুনিয়াটা কয়দিনের জন্য বাহাদুরি করবি রে বাবা? চোখ দুটো বন্ধ করে তাকায় দেখ, খেলার মাঠে কত সাথী বন্ধু ছিল, আজকে অনেকেই নাই। লেখাপড়ার মাঠে কত বন্ধু, আজ অনেকেই নাই। এক এক করে সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। একদিন তোমার আমার বিদায়ের পালাটা যখন চলে আসবে, এখন মনে করতেছি যুবক আছি, আরো 20 বছর আমি বেঁচে যাব, কিন্তু না। রাতের বেলা ঘুমায় গেলাম, আল্লাহ যদি আজরাইল পাঠায় কয় ওর জানটা নিয়ে দাও, সকাল বেলা মা ডেকে বলবে বাবা ও, আমাকে মা ডাকবে, আমার কোনো জবাব জবানে আর আসবে না। একবার দুবার তিনবার ডাক দেওয়ার পরে মায়ের অন্তরে সন্দেহ জন্মায়া যাবে। মা কাছে গিয়ে দেখবে, আমার শরীরে হাতটা লাগায় দেখবে পুরা বডি আমার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। মা চিল্লে বলবে তোরা কে কোথায় আছো, আয় আয়, আমার সন্তানের জমিনের মধ্যে জিন্দা নাই। এরে বাবা, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে ইমাম সাহেবকে জানাজার ইমামতির অনুরোধ করার জন্য। বান্দা সব দেখতে পাবা, জবান দ্বারা কথা বলার শক্তি হবে না। এরে নবীর উম্মতের দল, এমন একটা জায়গায় তোমাকে কবর দিবে যেখানে দিনের বেলাও যাইতে বড় ভয় লাগে। ওরে যুবক, আল্লাহর গোলাম, অনুরোধ করে বলছি তওবা করো, নামাজ ধরো, নবীর সুন্নাত অনুযায়ী আমল করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, মা বাবার খেদমত করো, সহিভাবে কোরআন পড়ো, নবীজির সুন্নতের আমল ঠিক মতো করো। নামাজ ছাড়িও না, জিহ্বা দ্বারা কোনো গুনাহের কাজ করিও না, গীবত শিকায়াত করিও না, মিথ্যা কথা বলিও না, কাউকে গালাগালি করিও না। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তওবা করতেছি, তুমি তওবার উপরে চলার মতো তৌফিক দান করো। আর জীবনে নবীর তরিকার বাহিরে চলবো না, নামাজ ছাড়বো না, কোরআন শিখা ভুলবো না রে আল্লাহ। আর কোনদিন নবীর বিরুদ্ধাচরণ করবো না, ওলামায়ে কেরামের বিরোধিতা করবো না। যদি বান্দা গলায় ছুরি আসে মরে যাব, তারপর নবীর বিরুদ্ধে যাব না। এমন খাঁটি তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপর তো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ হলেন স্রষ্টা বাংলায়, বাকি সব কি সৃষ্টি, বাকি সব। আল্লাহ হলেন খালেক, বাকি সব
মখলুক, বাকি সব কি? এই সব মখলুকতের মধ্যে তিনটা মখলুকতের আলোচনা বেশি হয়, জিন, ফেরেশতা, মানুষ। জিন কিসের তৈরি বলেন তো? আগুনের। ফেরেশতা নূরের, মানুষ। এই সব মখলুকতের মধ্যে জানা থাকলে জবাব দিবেন, না থাকলে চুপ করে শুনবেন, আমি বলবো শ্রেষ্ঠ কে, জিন, ফেরেশতা না মানুষ? এই শ্রেষ্ঠত্ব দিলেন কে? এই সিদ্ধান্ত কার? অস্থায়ী না স্থায়ী? জানা থাকলে জবাব দেন। আল্লাহর সিদ্ধান্তকে মানে নাই কে? কে মানে নাই? ইবলিস। দেখছেন ইবলিসের কারবার কি? জমিনের প্রতিটি পরতে পরতে ইবলিসের সেজদা, কোটি কোটি, হাজার হাজার কোটি সেজদা। আসমানের এমন একটা জায়গা বাদ নাই যেখানে ইবলিসের সেজদা পড়ে নাই। তখন সে ইবলিস না, তখন আল্লাহর প্রিয় ব্যক্তি সে। তখন সে কি হয় না? ইবলিস হয় নাই। আল্লাহ তার সেজদায় খুশি হইয়া বলেন, তোর আমি টাইটেল দিয়া দিলাম, তুই ওলিয়ে কামেল। আর আসমানে আবার সেজদা শুরু। আল্লাহ আবার টাইটেল দিয়া দিলেন, তুমি আরেফ। আর আসমানে দিলেন, তুমি খাজেন। আর আসমানে টাইটেল দিলেন, তুমি বুজুর্গ। আর আসমানে টাইটেল দিলেন, তুমি আবেদ। আর আসমানে টাইটেল দিলেন, তুমি খাজেন। কোটি 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 কোটি, হাজার কোটি কোটি সেজদা করলো ইবলিস আল্লাহকে পাওয়ার জন্য। কিন্তু জায়গা মতো একটা সেজদা না করার কারণে জীবনের সব সেজদা বরবাদ হয়ে গেছে। দেখছেন নি কারবার? কোটি কোটি সেজদা বরবাদ। কয় সেজদা না দেওয়ার কারণে? একটা সেজদা না দেওয়ার কারণে জীবনের কোটি কোটি সেজদা বরবাদ। ঠিক এই দুনিয়াতে কিছু শয়তানের বন্ধু নফসের ধোকায় পড়ে জীবনে বহু ভালো কাজ করবে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, দান সৎকা করে, কিন্তু ভেতরে অহংকার থাকার কারণে এক সময় দেখবে কোনো আমল লেখা হয় নাই, সব শেষ। আছে না নাই? একটা অন্যায় করার মতো যদি করে জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। মা বাবার সাথে যদি একটা বেয়াদবি করে জীবনের সব আমল বরবাদ। যেই শিক্ষক আমারে জীবনে আমি দস্তখত দিতে পারি না, আমার আব্বা আম্মা শিখান নাই, বরং আমার শিক্ষকেরা ধরে ধরে আমাকে দস্তখত শিখাইছেন, শুদ্ধ কথা বলা শিখাইছেন, ইংলিশে কথা বলা শিখাইছেন, আরবি বলা শিখাইছেন। ওই ওস্তাদের সাথে যারা বেয়াদবি করবে ওর জীবনের লেখাপড়ার জীবনটা বরবাদ। আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, জীবনের চরিত্র বরবাদ। একটা অন্যায় করার মতো করলে সব শেষ। ইবলিস মানে নাই যে মানুষ সৃষ্টি, এটা আমি মানি না। আল্লাহ কয় তোরে ফিরাইলো কে? কয় ফিরাইছে আমার যুক্তি। আমি গায়ের জোরে ফিরি না, আমার যুক্তি ফিরাই দিছে। কি যুক্তি? খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আদমকে বানাইলেন মাটির দ্বারা। মাটি উপরে মারলে নিচে যায়, আর আগুন জ্বালাইলে উপরে যায়। আমার গতি উপরে যাওয়া, মাটির গতি নিচে যাওয়া। অতএব নত হবে আদম, আমি কেন নত হব? আমি তো উপরেই থাকবো। আল্লাহ কয় যুক্তিটা খারাপ না, কিন্তু এখানে কেন দিলি এটা ভালো লাগলো না, কারণ মালিক আর গোলামের সামনে কোনো যুক্তি চলে না। গোলাম মালিকের কথা মেনে নিবে, বুঝে আসকার। ওখানে প্রশ্ন করাটাই বেয়াদবি। করলি কেন বেয়াদবি? ফাখরুজ। আল্লাহ বলেন বের হয়ে যা, তুই চির জাহান্নাম। আল্লাহর হুকুমের সামনে বেয়াদবি করা জিন্দেগি বরবাদ। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খোদা খাহিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রাও। জীবনের এক অমূল্য সম্পদের নাম আদব। শিক্ষা দীক্ষা সব আছে, কিন্তু আদব নাই, কারো কাছে কোনো সম্মান নাই।
আদবওয়ালা জিন্দেগির বড় দাম। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিলাম, দিয়া বানাইছি, বানাইয়া দেই নাই। মর্যাদা কি বানানোর পরে দিছেন না দিয়া মানুষ বানাইছেন? ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় শ্রেষ্ঠ। আমি আল্লাহ এদের চলার জন্য জমিনে রাস্তা বানায় দিলাম, পানির মধ্যে ব্যবস্থা করলাম। আমি মানুষ এত আদর করে বানাইয়া, দুনিয়াতে ইঁদুর চলে রাস্তা দিয়া, ওর রাস্তা আলাদা, সাপ চলে ওর রাস্তা আছে, পিপিলিকা চলারও কি আছে, কিন্তু মানুষ চলার রাস্তা হলো রাজকীয় রাস্তা। কেন? ওরা শ্রেষ্ঠ। আমি আল্লাহ পিপিলিকার খানাও দেই, উড়ন্ত পাখির খানাও আমি দেই, জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজার ধরনের মাছ কে খাওয়ায়? ওরা দামি না, আমরা মানুষ দামি। তো ওদের খানা যদি আল্লাহ দিতে পারে, আমগো দিবে না? তা আপনারা কেন খানার জন্য তো পাগল হয় গ্রামীণ ব্যাংকের পেছনে দৌড়ান? নাই এনে কেউ কথা কয় না। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तालबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, এরে নবীর আশিক, দুনিয়া হলো একটা কাগজের ফুলের সমান। কাগজের ফুলের যেমন ঘেরান নাই, দুনিয়াটার কোনো দাম নাই। স্বপ্নের মতো একজনে স্বপ্ন দেখে বিলকিসের সিংহাসনে ঘুরে হাওয়ায়, স্বর্ণের প্লেটে নাস্তা রেডি, খাবে খাবে ভাব, হঠাৎ করে মজা করে নাস্তা খাবে, চোখ খুলে দেখে সেরা খাতার ভিতরে শুয়ে রয়েছে। স্বপ্ন সব শেষ। আজকে তাকায় দেখি কত সুন্দর বিল্ডিং। বাংলাদেশটাকে ধ্বংস করতে 1 সেকেন্ড লাগবে না, খালি একটা ভূমিকম্প যথেষ্ট। কি ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন দুনিয়াটা কিচ্ছু না। কই? টাকা টাকা টাকা, বাড়ি বাড়ি, নারী নারী করতে 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 আপনারও দিন যায় রাত যায়, বুড়া হয়ে গেছেন। আমরাও টাকা বাদ, গাড়ি বাদ, বাড়ি বাদ, সব বাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ, রসুল 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 করতে করতে আমগো দিন যায় রাত যায়। প্লাস পয়েন্টে আপনারা না আমরা। কারা? অহংকার না, যার সাথে কোরআন আছে, রসুলের আদর্শ আছে, তারা সফল। কি আপনাদের সম্মান, আপনাদের বেঁচে থাকা দল আর নেতার উপরে। দল আছে, নেতা আছে, মাস্তানি আছে, দল নাই, নেতা নাই, জুতার বাড়ি। সত্য কথা বলেন না কেন? আমি বানায় বলতেছি, আপনাকে বাহাদুরি দলের কারণে, নেতার কারণে। নেতা নাই, বাহাদুরি নাই, দল নাই, বাহাদুরি নাই।
এটা বাস্তব না? আমগো সম্মান আল্লাহর কারণে, কোরআনের কারণে, হাদিসের কারণে, রসুলের সুন্নতের কারণে। টুপি আছে, দাড়ি আছে, আওয়ামী লীগ আসুক, বিএনপি আসুক, অসৎ আসুক, জাসৎ আসুক, আমগো সম্মান আগেও যেমন এখনো তেমন। কথা বলেন না কেন? এটা টাকা দিয়ে কিনছি, আপনারা কিনছেন ভোটের আগের রাত্রে, টাকা দিয়ে সম্মান কিনছেন। আবার কিছুদিন পরে দেখবেন যে এই সম্মান জুতা দিয়ে দিবে দৌড়ে নিয়ে। এইটাই তো দেখতে দেখতে বড় হইছে। কিন্তু আল্লাহ যাকে সম্মান দেন, সে যে দলের লোক হোক, এমপি সাহেব আগেও কইতো এমপি হুজুর দোয়া করিয়েন, এখন যারা নতুন এমপি তারাও কয় হাফিজ ভাই দোয়া করবেন। মন্ত্রী লোক পাঠাইছে, একটা ডেট লাগবে মাহফিলের, পিএসএর কয় ফোনে ধরায় দে হুজুরের, হুজুর একদিন আমার মন্ত্রণালয়ে আসেন, আমার একটা মাহফিল দেন। টাকা দিয়ে কিনছি। আর্মি গিয়ে বসে আছে, একটা ডেট লাগবে। র্যাবের প্রধান গিয়ে বলে হযরত একটা ডেট লাগবে। এমনি অজনীর নিকয় এলাকার সবাই নাকি আপনার পাগল। দ্বিতীয় এই পরশু দিনও র্যাব 11-র একজন বলেছে আমি ডেট নাই, আগামী রমজানের আগের দিন পর্যন্ত হবে না। ডেট চাই বগুড়া। আমি বললাম আগামী বছর যোগাযোগ করবেন, আবার আগামী রোজার পর। সম্মান টাকা দিয়ে কিনছি। কিসের টাকা? এক জামা পরছি 150 টাকা কিনা 2 বছর, আর এখন এক জামা একদিনের বেশি পরি না। আমার আব্বা ঈদের জামা কাপড় দিতে পারে না আমাকে, পুরান জামা দিয়ে ঈদ করছি। আর এখন একটা টুপি পরি একদিন, একটা গেঞ্জি পরি একদিন, একটা লঙ্গি পরি একদিন। সম্মান কে দিছে? আমি আপনাদের এগুলো বুঝাই কেন? আপনারাও রসুলের আদর্শের পথে আসেন। আমি তো একটু আগেই বলছি, আপনাদের লাইনের মানুষ কি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজি নাই? আমি ওটা চাই। আপনি আমার মতো হুজুর হন, আমি এটা চাই না। আপনার হুজুর হওয়ার দরকার নাই, আপনার দিলটাকে পরিষ্কার করেন। আমি এটা বলতে আসছি, আমার মূল কথা এটাই। সারা বাংলাদেশ আমি এটাই বুঝাই, স্কুলে পড়ো, স্কুল পড়া ছাড়িও না। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, র্যাব হও, আর্মি হও, এমপি হও, বেয়াদব হইও না। এই আমার সারা দেশের বয়ানই একটাই। আমি একবারও কমু না সব হুজুর হও, সব মাদ্রাসায় যাও, একবারও বলবো না। কারণ মাদ্রাসার লাইনের আলেম ওলামাদের বয়ান করার, দিনের পথে বয়ানের হুজুর আছে, বক্তা আছে। আমার বয়ান আলাদা। আমি ওই যুবকদের বয়ান করি, ওই জেনারেল লাইনের মানুষগুলো কিভাবে ওখানে চাকরি করে জান্নাত পাবে আমি সেই বয়ান করি। র্যাবের চাকরি থাকা অবস্থায় কিভাবে জান্নাত পাবে আমি সেই বয়ান করি। আমি বলবো না তোমার চাকরি চাইরা তুমি ফকিন্নি হইয়া অটো চালাও, আমি এটা বলবো না। যে অটো চালাবে তুমি ওখানে থেকে জান্নাতের টিকিট রেডি করো। অটো ধইরা চালাচ্ছ, জবানে খালি দরুদ শরীফ পড়ো, বাস তোমার অটো চালাইতে বেতনও আসবে, জিকিরও হবে, টোটাল অটো চালানোর সময়টা নেকের পাল্লায় ওজন হবে। আমার সারা দেশের বয়ানই একটা পয়েন্টের উপর, আশেপাশে যা কম মূল বয়ান এখানে এইটাই। এটা আমার ফিনিশিং। ডাক্তার হও, কলিজা দিয়ে দোয়া করো, ইঞ্জিনিয়ার হও। কারণ আমাদের দেশে মুফতি, মুহাদ্দিস, পীর, ওলি, আবদাল, গাউস, কুতুব অভাব। আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব। তাসলিমের মতো ডাক্তার হলে তো জুতা ছাড়া আর কি পাবে। এই জন্য বলি ডাক্তার হও, তাসলিমের মতো বেয়াদব হইও না। প্রফেসর হও, কিন্তু ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফের মতো বেঈমান হইও না। ডাক্তার জাকির নায়েকের মতো ডাক্তার হও। যুবক ওসমান হাদির মতো চরিত্রবান হও। তাতে কি তোমার মাওলানা হতে হবে? এই কথাগুলোই আমার মূল কথা। আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠালেন, মানুষ যেন তার সম্মান ধরে রাখিয়া ইজ্জত নিয়ে কবরে যায়, হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত পাবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষের সম্মান ধরে রাখার জন্য ব্যবস্থা দিয়েছেন দুইটা। কয়টা? এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। অর্থাৎ আল্লাহর সিলেকশন করা ব্যক্তি, আল্লাহর
সিলেকশন করা ব্যক্তি আর আল্লাহর সিলেকশন করা কিতাব। আল্লাহ যত ব্যক্তি দিছেন মানুষের সম্মান ধরে রাখার জন্য, এর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল। আর আল্লাহ যত কিতাব দিছেন এই সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম। যদিও রাসূল নাই তবে কোরআন আসেনি। কথা বলেন। নবী বিদায় বেলা বলে গেলেন, আমাকে দেখলেই মোহাব্বতের নজরে তার উপরে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব, কিন্তু আমি তো চলে যাব, উম্মত আমারে দেখবে না। নবী বলেন, আমি দুইটা জিনিস রেখে গেলাম, ধইরা রাখ। আমি রাসূল কসম করে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোর ঈমানও যাবে না, সম্মানও যাবে না। কয় জিনিস? দুই জিনিস। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রহমতের নবী বলেন, দুই জিনিস আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, তোমার সম্মানও যাবে না। এক হলো আমার আল্লাহর দেয়া কিতাব কোরআনুল কারীম। দ্বিতীয় হলো আমি মুহাম্মদের আদর্শ সুন্নাত। দুনিয়াতে যত আদর্শ আছে, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, প্লেটোর আদর্শ, সব আদর্শগুলো নাপাক। রহমতের নবীর আদর্শই হলো পাক। সন্দেহ আছে? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলে উহুদেরই ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ভাইরা আমার, নবীজির আদর্শের মতো দামি কোন আদর্শ? এক কথায় জবাব, দুনিয়ার সকল মানুষের বানানো আদর্শ নাপাক, একমাত্র রাসূলের আদর্শ। দলিল, মক্কা নগরীর মানুষ চরম অসভ্য, চরম বেয়াদব, চরিত্রহীন, লম্পট, কত খারাপ। বলে নারী পুরুষ একসাথে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। ভালো মানুষ না খারাপ? এই মানুষগুলোর মাঝে আসলেন পবিত্র রহমতের নবী। 13 বছরে এরা দামি হয়ে গেল। আল্লাহ টিকিট দিলেন 10 জন জান্নাতি। রাসূল বেতের বাড়ি দিছে না, শুধু আদর্শ। রাসূলের আদর্শ। দুনিয়াতে পৃথিবীর কোন আদর্শের মধ্যে এটা লেখা নাই মিথ্যা বলা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, কিন্তু রাসূলের আদর্শ মিথ্যা বলা হারাম, রাসূলের আদর্শ কাউকে ধোঁকা দেওয়া হারাম, রাসূলের আদর্শ গালি দেওয়া হারাম। রাসূলের আদর্শ দুই মুসলমান একসাথে হলে কি দাও? সালাম।
এর দ্বারা মোহাব্বত বাড়ে। কি বাড়ে? দুইজন দেখা হলে সালাম দিবে, তার মানে বেআই আর বেআইন। হ্যাঁ, স্বাস্থ্য বোন আর স্বাস্থ্য ভাই। এই যুবকেরা লিখে রাখ, যাকে তুই বিবাহ করতে পারবি তাকে বিবাহের আগে সালাম দেওয়া জায়েজ নাই। লিখে রাখ, স্বাস্থ্য বোনের বিয়ে করা যায়নি, যায়, বিয়ার আগে সালাম দেওয়া জায়েজ নাই। দেখা করা তো আরো আগে হারাম। খালতো বোনকে যায় বিয়ে করা জায়েজ। এক কথায় বেগানাকে সালাম দেওয়া জায়েজ নাই। বেগানাকে সালাম দেওয়া, সালাম দিলে কি বারে? মোহাব্বত। স্বাস্থ্য বোনের সালাম দিয়া কই যাবি মোহাব্বত লইয়া? নিষেধ, ইসলামে নিষেধ। মায়ের সালাম দে, বাবাকে সালাম দাও, বোনকে সালাম দাও, ভাইকে সালাম দাও। কই এখন তো সালামের জবাই করছে হ্যালো হ্যালো। ওই গজবের মোবাইল কানে লাগায় হ্যালো, সালাম শেষ। আছে সালাম? টুকটাক যারা দেয় সালাম দেয় না, এরা গজবের দোয়া করে সামাইকুম স্টাইল সালাম দেয়। সামাইকুম মানে তোর উপরে ঠাডা ভরুক। হে আবার ঘুরে কেউ আলাইকুম সালাম, সালাম তো আর কয় না, আলাইকুম মানে তোর উপরে ঘুরে ঠাডা ভরুক। বিএ পাস করছে, আইএ পাস করছে, এমএ পাস করছে, আসসালামু আলাইকুম শিখে নাই। কেমন শিক্ষিত! আসসালামু আলাইকুম শিখতে কি মাদ্রাসায় পড়া লাগে? এটা তো শুনতে শুনতে মুখস্থ হয়ে যায়। আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ম্যাট্রিক পাস, আসসালামু আলাইকুম এই শব্দটা পারে না, আর সব পারে। বেয়াদবি ক্ষমা চাই। শুরুতেই বলেছি আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। আমিও জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নেওয়ার পরামর্শ দিতে চাই। বাকি আমার মতো হুজুর হলেই জান্নাত পাবেন কোনো গ্যারান্টি নেই। ভাইরা আমার, রহমতের নবীর আদর্শ, দুজন দেখা হলে সালাম দাও। সালামের অর্থ কি? শান্তি। সালামের অর্থ কি দেখছেননি? কত সুন্দর সালামের শান্তির দোয়া। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষণ হোক। আর যদি বলে সামাইকুম, এই শব্দটার অর্থ মৌত, মৃত্যু, তোর মৃত্যু হোক, তোর গজব হোক। হাদিসে আছে রাসূলকে আয়েশা একজনে সালাম দিছে সামাইকুম, আসাম মানে মরণ। নবী বলে এরকম সালাম দিবা না, স্পষ্ট করে দিবা আসসালামু আলাইকুম। একজন বিধর্মী আসছে, তাকেও সালাম দেওয়ার নিয়ম আছে না নাই? মুসলমানও আছে পাশে, হিন্দু বসা, তাকে কেমনে সালাম দিবে? রাসূলের আদর্শ কত সুন্দর। বলে যে ওই হিন্দু লোকটাও যেন মনে করে আর সম্মান করা হয়েছে, ও মনে করবে যে ইসলাম বড় দামি একটা ধর্ম, তো আমাকে সম্মান করছে। তা তাকে শুদ্ধ সালাম দাও। কেমনে? আসসালামু আলা মানিত্তাবা আল হুদা। কি শিখায় না রাসূল? পানির গ্লাসটা কেমনে ধরবা রাসূল শিখাইছেন। খানার লোকমাটা কেমনে মুখে নিবা রাসূল ধইরা ধইরা শিখাইছেন। বাথরুমে কেমনে ঢুকবা, পানিটা কেমনে খরচ করবা, সব কেমনে বাথরুমে গিয়া বসবা। বাম পায়ের উপরে বাথরুমে গিয়া বসা সুন্নত, মানে ভর করে। আর এখন তো আপনারা চেয়ারে বসেন, বয়ে বয়ে মোবাইল টিপবেন। ইংলিশ কমন কি? আল্লাহ হেদায়েত দান করুন। কই জুতা নাই, ওই যে এহেনে বাথরুমে গেছে। কত জায়গায় বাথরুমে জুতা নাই, এরপরে খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাওয়া চরম অপরাধ। কারণ বাথরুম হলো জিনের আড্ডাখানা। যদি কেউ সুন্নাত অনুযায়ী বাথরুমে যায়, কোনদিন বাথরুমে তার দুর্ঘটনা হবে না। সেদিন একজনে আমারে দোয়া করতে আনছে, বন্ধু মানুষ, অনেক বড় লোক, কোটি কোটি টাকা চোখ বুঝে পায়। কি সমস্যা? ঘুমের ভিতরে বাচ্চা লাফ দিয়ে উঠে, এই সমস্যা এই সমস্যা, গেলাস লড়ে। আমি বললাম তো জিনের সমস্যা, ইদানিং জিন বাইরে গেছে, কারণ জঙ্গল কাইটা মানুষ সব বাড়ি করতেছে। তো ওরা যাইবে কি? ওরা তো জঙ্গলে থাকতো। ওরা কয়তে যারা কাটছে বাড়ি জঙ্গলে ধর, ওই খালি পাইলি ধরে। এখন দোয়া করতে গিয়ে দেখি আল্লাহ, প্রত্যেকটা রুমে অর্ধুলঙ্গ ছবি ছবি, ছেলের রুমে ছবি, মেয়ের রুমে ছবি। পানি ছিটাই দিতে কইছি, কই ছিটাম, সব ছবি।
পরে যখন নাইমে আইতেছি সিঁড়ির নিচতলায়, সিঁড়ির গোড়ায় আয়াতুল কুরসি লেখা 99 নাম। হুজুর দেখছেন এই যে, এইটারে রুমে নিয়ে টানাইলে না কামড়, হ্যাঁ নে গজব দিয়ে রাখছেন। রসুলের সহি হাদিস, যেই রুমে যেই ঘরে ছবি থাকবে কোন জন্তুর, ওখানে রহমত ঢুকবে। স্বামী স্ত্রী মিলে না কেন? এত গজব ঘরে থাকলে স্বামী স্ত্রী মিল হবে কেমনে? স্বামী মোবাইল চালায়, লক নাম্বার স্ত্রী জানে না। কেমন চরিত্রহীন, চরিত্রহীন। স্বামীর পাসওয়ার্ড কি স্ত্রী জানবে না? যেই স্বামীর পাসওয়ার্ড স্ত্রী জানে না, নিঃসন্দেহ স্বামী চরিত্রহীন। কিহীন? চরিত্রহীন, কোন সন্দেহ নাই। যেই স্ত্রীর পাসওয়ার্ড স্বামী জানবে না, তার জানবে কে? বয়ফ্রেন্ড, হে জানবো। এই গজব এমনি এসে দেশে, তাও তো বাংলাদেশটা আল্লাহ এখনো ভালো রাখছে শুধু মাদ্রাসার কারণে, আলেম ওলামার কারণে। তেলাওয়াত হইতেছে, ওয়াজ হইতেছে, মোনাজাতে কান্না হইতেছে, এই কারণে এই দেশটা এত গজব আসে না। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, রাগ করতেছেন? আর 10 মিনিটে আমি মোনাজাত দিয়ে দিব, কষ্ট হবে? আল্লাহ সবাইকে কবুল করে। আরে ভাই, সারা রাত বয়ান করলে কি হবে যদি ফজরে মসজিদ খালি থাকে? বলেন তো, এই বয়ানটা কি হবে? এই রোজার মাস, বাবা রোজা রাখছে, ছেলে রোজা রাখে নাই। কি আপনার ছেলে রোজা রাখে না কেন? কয় বয়স কম, বিয়ে শাদী, কয় 2টা নাতি আছে, বয়স কম। চেহারা নষ্ট হবে রোজা রাখলে। মোবাইলে আকাম কইরে যে চেহারা নষ্ট করছে, এইটার কি হবে? রোজা রাখলে চেহারা নষ্ট হবে। আর মোবাইল চালাইতে চালাইতে সারা রাত মোবাইলে আকাম দেখতে দেখতে চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে। চেহারায় নূর নাই, আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে। ও আমার যুবক বাবারা, তো রহমতের নবীর আদর্শ, রাস্তা দিয়ে হাঁটো, নিচে নজর রাখো, রাস্তার ডানে হাঁটো সুন্নত। কিছু খাইবা ডান হাতে খাও, বাম হাতে না। যুক্তিবাদী যুক্তি দেয়, এটাও আল্লাহ বানাইছে, এটাও আল্লাহ বানাইছে, একটা দিয়ে খাইলেই তো হয়। ডান হাত দিয়ে তুমি বাথরুমে গিয়া ডান হাত দিয়া পানি খরচ করো, যে কোনো একটা, আল্লাহরই তো দোনোটা হাত। বাম হাত দিয়ে পানি খরচ না করে ডান হাত দিয়ে করো। এই হুজুর, এটা কিন্তু উল্টা পাল্টা হয়ে গেছে। আর হেজে আকাম করে, এটা কিছু বলা যাবে না। কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করে। রহমতের নবীর আদর্শ, পানি পান করবা, আমিও পানি পান করি, আপনারাও করেন। 1 বোতল পানি পান করবেন, আমিও করব। পানি আপনারও পিপাসা নিবারণ হবে, আমারও হবে। তবে সিস্টেম কি? আপনি বাম হাতে ধৈর্য একটা টান মারছেন, এক টানে আধা লিটার, আমি আধা লিটার পুরাই টানবো, কিন্তু 3টা স্টপ হবে, 3 শ্বাসে, রসুলের সুন্নাত। তাহলে আমিও 1 লিটার আধা লিটার পানি পান করলাম, আপনিও করলেন, আমারটা সওয়াব হইল, আপনারটা সওয়াব হয় না। আপনিও বাথরুমে যান, আমিও যাই, আমি বাম্পা দিয়া ঢুকছি, দোয়া পইরা ঢুকছি, বাথরুম সাইরা ওযু করে বের হইছি, আমারও বাথরুম হইছে, আপনারও হইছে, আমারটা সওয়াব হইছে, আপনারটা হয় নাই, আমারটা ইবাদত হইছে। এটা কষ্টের কি? জুতা পরেন না সবাই, আমিও জুতা পরে উঠছি স্টেজে। জুতা পরতে গিয়ে আপনিও পরেন, আমিও পরি, রসুলের আদর্শ মতো পরেন, সুন্নাত আদায় হয়ে গেল। কেমনে? ডান জুতায় ডান পা আগে ঢুকাবেন, সুন্নাত। এরপরে বাম পা ঢুকাবেন, এটা সুন্নাত। পরে ডান পা দিয়া কদম শুরু করবেন, আগে দিবেন কোন পা? হাঁটা শুরু করবেন প্রথম কোন পা দিয়া? এই এতটুকু খেয়াল করলেই সুন্নাত আদায় হয়ে গেল, সব হয়ে গেল। কষ্টের কি আছে এখানে? খানা খাইতে বসবেন, দস্তারখান বিছায় বসবেন, খানা পড়ে গেলে উঠায় খাবেন।
এরপরে আপনার সম্মান কত, আপনি যে খানা খাইবেন এর যে জুটা আছে, জুটা এটাও আপনার পবিত্র, এটাও তিন প্রাণী খায় বয়ে বয়ে, জিনেরা খায় আপনার জুটা কাটা, বিড়ালে খায়, কুকুরে খায়। এজন্য রসুলের নিষেধ, পানির মধ্যে ফেলো না। কেন? তোমার এই জুটা কুকুর খাবে, মজা পাবে না পানিতে ফেললে। কয়জন এই সুন্নত মানি? অথচ একটা সহজ জিনিস, আপনার ঘরের কাটা জুটা খানার পরে ঘরের পিছনে ফেলে দেন নিরাপদ জায়গায়, জিনেরা এসে খেয়ে যাবে, দোয়া করবে আপনার জন্য। কুকুর খাবে, দোয়া পাবেন, আল্লাহ খুশি হবেন। বিড়াল খাবে, পানিতে যদি ফেলে দেন ওটার মজা থাকে? থাকে না। তাহলে ওদের হক নষ্ট করলেন না, বিড়ালের হক, কুকুরের হক। নিয়ত করেন আজকে এই সুন্নাতটা থেকে ফিরবেন না, এটা আমল করবেন বাসায় গিয়া। কাটা জুটা পানিতে ফেলবেন না। হ্যাঁ, আল্লাহ পাক দিলেন মানুষের সম্মান বজায় রাখার জন্য ব্যক্তি আর কিতাব। কিতাবের শ্রেষ্ঠ হলো কোরআন। এই কোরআন, রাসূল কোরআনের বয়ান শুরু করছেন, তোমরা কোরআনের ইবাদত করো, কোরআন পড়ো, এক আল্লাহর ইবাদত করো। নবী দাওয়াত দেয় এক আল্লাহর ইবাদত করো। হঠাৎ একদিন নবী বললেন রহমানের ইবাদত করো। মুশরিকরা তো বড় নষ্ট, উল্টা পাল্টা রসুলকে প্রশ্ন করে আটকাইতে চায়, কিন্তু আল্লাহ যদি হেফাজত করেন কেউ আটকায় রাখতে পারে? এই আব্দুল্লাহর ছেলে, তুমি একদিন বললা আল্লাহর ইবাদত করতে, এখন আবার বলো রহমানের ইবাদত করব। তো তোমার আল্লাহ কয়জন? কয়েকজন। কত আবার আল্লাহ একজন, আবার রহমান কে? নবী কয় জবাব দিতেছি। আল্লাহ আর রহমান সূরা নিয়ে পাঠায় বলে, নবী বলে দেন আমি রহমান কে? আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। এইবার আমি কিন্তু মূল পয়েন্টে আসছি, অল্পতে শেষ করতেছি, খুব খেয়াল করেন। এখানে একটু খেয়াল করেন, রহমানকে কোরআন শিখাইছেন, মানুষ সৃষ্টি করছেন। অর্থাৎ আগে কোরআন শিখাইছেন, পরে মানুষ সৃষ্টি করছেন। কিন্তু আমাদের বিবেক বলে, বাস্তবতা দেখি না না আল্লাহর কথা উল্টা। আসলে তো আমরা কোরআন শিখা জন্ম নি নাই, বরং আমাদের সৃষ্টি আগে, পরে কোরআন শিখছি। তাই তো? কথা বলেন না কেন? আমাদের সৃষ্টি আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি। আল্লাহটাই ঠিক, আমাদের বুঝের অভাব। আল্লাহ কি বুঝাইলেন, কেমনে? মুফাসসিরিনে কেরাম বুঝাইছেন, আল্লাহ যে বলছেন আমি আগে কোরআন শিখাইছি, পরে মানুষ বানাইছি, এর অর্থ হলো দুনিয়াতে মানুষ আছে অনেক ধরনের। আল্লাহ যে মানুষের কথা বলছেন, ওই মানুষগুলোই জান্নাত পাবে, অন্য মানুষ পাবে না। বলে তো অন্য মানুষ কারা, আর আল্লাহর বানানো মানুষ কারা? কয় মানুষ আছে দুনিয়াতে, কিছু মানুষ বংশগত মানুষ, আর এক ধরনের মানুষ জন্মসূত্রে মানুষ, আর এক ধরনের মানুষ গুণের মানুষ। গুণের মানুষ জান্নাত পাবে, আর কোন মানুষ জান্নাত পাবে না। খুব খেয়াল করেন এই কথাটা, খুব খেয়াল করেন, না আউলাই যাবে। জন্মগত মানুষ কাকে বলে? আমার আব্বার ঔরসে আমার জন্ম, আমার বাবা জন্মদাতা বাবা, আমি তার জন্মসূত্রে মানুষ, সন্তান, এই পরিচয়ে জান্নাত পাবো না। আদম নবী মানুষ, তার বংশে আমি মানুষ, বংশগত বাবা আদম, বংশগত সন্তান আমরা, এই পরিচয়ে জান্নাত পাবো না। কারণ এই পরিচয়ে জান্নাত পেলে হিন্দুরাও পাবে, ইহুদিরাও পাবে না। আল্লাহ বলেন আমি যে মানুষের কথা বলছি এরা হলো গুণের মানুষ। এরা কিসের মানুষ? এবার খেয়াল করেন, গুণের মানুষ কাকে বলে? বুঝাবার জন্য একটা উদাহরণ আমি সব সময় দেই। এই যে মাইক, মাউথ সামনে নিয়ে কথা বলি, মেশিন থেকে কথা টেনে ইউনিট আর হর্ন থেকে বের হয়। এই যে কোন জিনিস বানানেওয়ালা বানায়, বানানেওয়ালা বানায় এমনেই না কোনো কারণে। এই যে পাখা বানাইছে যেই বানাক, এমনি না কোনো কারণে। এই একটা পয়েন্ট। যেই জিনিসটা বানানেওয়ালা কোনো কাজের জন্য বানায়, ওই কাজটা হলো ওই জিনিসের গুণ। ওই কাজ হলো, বলেন মাইক বানানেওয়ালা বানাইছে কেন? আওয়াজটা দূরে যাওয়ার জন্য, নাকি আওয়াজ বন্ধ রাখার জন্য? তাহলে মাইকের গুণ কি? আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? অন্ধকার রাখার জন্য। কেন?
আলো। তা বাতির গুণ কি? আলো দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বাতাস দেওয়ার জন্য। তো পাখার গুণ বাতাস দাও। ভালো করে মনে রাখবেন, মাইক যদি আওয়াজ না দেয় কমিটি টাকা দিবে, বলবে এটা লাথি মেরে ফেলায়, এটা গুণের মাইক না। বাতি যদি আলো না দেয় বলবে এটা গুণের বাতি না, ভেঙে ফেল। পাখা যদি ঠান্ডা বাতাস না দেয় বলবে এটা গুণের পাখা না, ভেঙে ফেলো। তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় কাজ হলো এই জিনিসের কি? গুণ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ। এবার বলেন তো মানুষ বানাইছেন কে? কোন কাজের জন্য? বিড়ি টানার জন্য, আলেমরে গালি দেওয়ার জন্য, চুরি ডাকাতি জুলুম করার জন্য। কি জন্য? কি জন্য? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য। তাহলে মানুষের কাজ কি? ইবাদত। তাহলে এটাই মানুষের গুণ। মানুষের গুণের নাম ইবাদত। তাহলে যারা আল্লাহর ইবাদত করে তারা গুণের মানুষ, এরা বিনা হিসাবে জান্নাত। যারা ইবাদত করে না তারা গুণের মানুষ। মাইকের গুণ আওয়াজ দেওয়া, যদি আওয়াজ না দেয় বলবে এটা গুণের মাইক না, ফেলে দাও। মানুষের গুণ ইবাদত করা। যারা ইবাদত ছাড়া আল্লাহর দরবারে যাবে আল্লাহ বলবে ফেরেশতারা লাথি মেরে জাহান্নামে ফেলে দে, এটা গুণের মানুষ না। কথা বুঝেননি? মানুষের গুণ ইবাদত, বুঝেন এখনো শেষ হয় নাই। মানুষের গুণের নাম ইবাদত, কিন্তু ইবাদতটা কি মন গড়া করলে হবে না রসুলের তরিকায়? রসুলের তরিকা জানতে হলে লাগবে কোরআন হাদিস। খেয়াল করেন কি লাগবে? কোরআন। এইবার আল্লাহ এই দিকে ইশারা করে বলছে যারা কোরআন হাদিস থেকে নিয়ম যাই না ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদতের নিয়ম জানতে হলে লাগবে কোরআন, আর কোরআন হাদিস শিখতে হলে লাগবে আলেম। বুঝেন আমার কথা? আল্লাহ এদিকে ইশারা করে বললেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ। অর্থাৎ কোরআন শিখে যারা নিয়ম অনুযায়ী ইবাদত করবে তারা গুণের মানুষ। তাহলে এই অর্থে মানুষ আগে না কোরআন আগে? বলেন। এখনো অনেকে বুঝে নাই। আল্লাহ বুঝ না দিলে আর কি করুন? মানুষ আগে না কোরআন আগে? কোরআন হাদিস থেকে ইবাদতের নিয়ম যাই না যারা ইবাদত করবে তখন হবে সে গুণের মানুষ। তাহলে গুণের মানুষ হইতে হলে লাগবে ইবাদত, ইবাদত শিখতে হলে লাগবে কোরআন হাদিস, কোরআন হাদিস বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। এদিকে ইশারা করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আমি এমন রহমান আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইছি। অর্থাৎ কোরআন শিখে ইবাদত করে যারা গুণের মানুষ হবে এরা বিনা হিসাবে জান্নাতি। আর যারা ইবাদত করবে না তারা গুণের মানুষ না। মাইক যদি গুণের না হয় যেমন ফেলে দেওয়া হয়, বাতি যদি গুণের না হয় ভেঙে ফেলে, ঠিক মানুষগুলো যারা ইবাদত ছাড়া আল্লাহর কাছে যাবে, গুনাহ নিয়ে যাবে, নামাজ ছাড়া যাবে, আল্লাহ বলবেন একে জাহান্নামে ফেলে দাও। এই মানুষটা আসলে গুণের মানুষ না। গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে। এই শেষ ফিনিশিং এ খেয়াল করেন। তাহলে গুণের মানুষ হতে হলে লাগবে ইবাদত, ইবাদত বুঝতে হলে লাগবে কোরআন হাদিস। বলেন তো কোরআন হাদিস বুঝতে হলে লাগবে উলামায়ে কেরাম। সেই উলামায়ে কেরাম তৈরি হয় কোথায়? এবার মাদ্রাসার দরকার আছে না নাই? মাদ্রাসা থাকবে না আলেম হবে না, আলেম না থাকলে কোরআন হাদিস বুঝবে না, কোরআন হাদিস না থাকলে ইবাদত হবে না, ইবাদত না হলে গুণের মানুষ হবে না। এবার বুঝেন মাদ্রাসার দরকার আছে না নাই? কি পরিমাণ দরকার। ভাইরা আমার, এখন বলবেন তাহলে আপনি না একটু আগে শুরুতে বলছিলেন স্কুল কলেজে পড়াও জান্নাত পাবে। হ্যাঁ পাবে। তোমার মতো বহু যুবক ঢাকা কলেজে যাও, গিয়ে দেখো তোমার মতো বহু যুবক মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পইরা কলেজে ক্লাস করে।
যুবকরা জানা থাকলে সাক্ষী দাও। আছে? ঢাকা কলেজে পড়ে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পিছন থেকে তাকাইলে মনে হয় মসজিদের খতিব। কেউ খতিব সাহেব কয় নাউজুবিল্লাহ, আমি আরবি তো পারি না। কত এই সুরত কেন? কয় আলেমের সোয়া লাগছে। তাবলিগে গিয়ে সোয়া পাইছি, পীর সাহেবের কাছে গিয়ে সোয়া পাইছি, মাদ্রাসার হুজুরগো বয়ান শুনে সুরত ধরছি। তো এই সুরাতে কলেজে যাও? কয় হ্যাঁ। কেন? কলেজে শিক্ষিকা শিক্ষকেরা কিছু বলে না? বলে। কি বলে? কয় আমাদের কলেজের গৌরব, কলেজের গৌরব। তোমার ক্লাসে মেয়ে ছেলে আছে না? আছে। মাঝে মাঝে পার্কে আড্ডা করতে ডাকে না? ডাকে। তুমি তখন কি করো? আমি আস্তাগফিরুল্লাহর জিকির করি। পরিণামে কি হয়? আমি কিচ্ছু বলি না। আমার লাইনে দুই একটা মেয়ে আইসা বলে, এ ও আল্লাহর পথে আছে, ওকে ডিস্টার্ব করিস না, আমরা চল। বাস, আমার বলা লাগে না, আমার পক্ষ থেকে আল্লাহ মেয়েকে দিয়ে জবাব দিয়ে দিছে। আর একটা মেয়ে কথা বলছে, কেউ কোনো প্রশ্ন নাই, ঠিক আছে, এ তুই আল্লাহর পথে থাকি আমগুলোকে দোয়া করিস যেন বাসের তলে টলে না পড়ি। আমরা পার্কে যাইতেছি। এ যুবক বাবার, আমি এটা বানায় বানায় বলতেছি, এর বাস্তবতা আছে না নাই? তাহলে তুমি কেন পারো না? তুমি স্কুলে পড়ে নামাজ পড়তে পারো না কেন? তুমি কলেজে পড়ে নামাজ পড়তে পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে নাই? তোমার দুটো পায়ে হাত রেখে বলছি, বলো তুমি পারো না কেন বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ পড়ে, আছে না নাই? এই যে রোজায় তারাবি পড়ায়, আর্মি ক্যান্টনমেন্টে গিয়ে দেখেন আর্মি তারাবি পড়ায়, হাফেজে করা। বানায় বলতেছি, আপনি পারেন না কেন? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে নামাজি নাই, তা আপনি ব্যবসার অজুহাত দিয়ে নামাজ ছাড়েন কেন? চাকরিজীবী বাবারা, আপনার মতো চাকরিজীবীরা চাকরি করে, নামাজ পড়ে, আপনি চাকরির অজুহাতে নামাজ ছাড়েন কেন? পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, মাইকের আওয়াজ শুনতেছেন, আপনার মতো মা, আপনার মতো বোন কি এই এলাকায় নাই নামাজি? সত্য কথা বলেন। ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে দৌড়ান, স্বামীর টাকা বাতাসে উড়ান, আপনারা কেন নামাজ পড়তে পারেন না? আপনার সম্মানটা কি ভুলে গেছেন? 4টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, ওদের মা বাবার জীবনটা আজকের কত ধন্য। এরে আম্মা জান, আপনারা নবী না, নবীদের মায়ের মতো দামি। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতোই তো দামি নারী। আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। আপনারা তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির মায়ের মতো দামি নারী। আপনারা তো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ের মতো দামি নারী। আপনারা কত দামি, আপনাদের কারণেই তো দুনিয়াতে ভালো ভালো সন্তান আসছে। গাছ ভালো হলে ফল ভালো হবে, মা ভালো হলেই তার আদর্শে সন্তান ভালো হয়। দুনিয়াতে এসপি সাহেব ভালো, ডিসি ভালো, চেয়ারম্যান ভালো, কসম আল্লাহর। খোঁজ নিয়ে দেখেন ভালো কেন? তার মা ভালো। খোঁজ নিয়ে দেখেন। আরে আম্মা জান, আপনার ছেলেটাকে ডাক্তার বানাবেন, দোয়া করে গেলাম, তবে কোরআন পড়ায় দিয়েন। একসময় সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, আজান হলে নামাজ পড়বে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। এরকম ডাক্তার নাই? ওই ডাক্তার বানায় যান ছেলেটারে, আপনার জীবন ধন্য। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়ায় দেন। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, কোরআন পড়ায় দেন, রসুলের আদর্শ পড়ায় দেন, আপনার সুনাম থাকবে। এই যুবক বাবা, শুরুতেই বলছিলাম ওসমান হাদির কথা। যে ওসমান হাদি 5 ওয়াক্ত নামাজি, নাস্তিক বামরামেরা ওরে নিয়ে টকশো করে, কিন্তু জানতো না হাদি আল্লাহর গোলাম, জানতো না। রাস্তা দিয়ে হাঁটে, 50,000 টাকার বান্ডিল লইয়া কয় নাও হাদি, তোমারে দিয়ে দিলাম। হাদির মরণের পরে অ্যাকাউন্ট চেক করা হলো, গোটা দুনিয়ার থেকে কোটি কোটি টাকা আসছে তার অ্যাকাউন্টে, ভক্তরা পাঠাইছে। যুবক, সত্য বলো তো, এই ছেলেটা কোনোদিন লাইভে এসে বলছে আমার টাকা দাও? তোর চরিত্র কত খারাপ, তুই রাত্রে মোবাইলে আকাম করবি, এমবি নাই, মা বাবার টাকা চুরি করে এমবি কিনছো। আর হাদি রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়। ওর চরিত্র কেমন? তোমার চরিত্র কেমন? তুমি তো মা বাবার ঘরের অভিশাপ। মায়ের টাকা চুরি করো, মায়ের ঘরে তুমি অভিশাপ। বাবার টাকা চুরি করো, তুমি তোমার ঘরে টাকা চোর। কোটি কোটি টাকা বাবায় কামাই করলো, বরকত হবে না যদি ঘরওয়ালারা টাকা উল্টা পাল্টা সরায় ফেলে।
কোনো তাবিজে কাজ হবে না, কোনো তাবিজে হবে না। ও আম্মা জানেরা, স্বামীর মাল হেফাজত করেন, স্বামী মরলে তো এগুলি আপনারাই পাবেন। শুধু শুধু নষ্ট করেন কেন? যুবক বাবারা, তোমার বাবাই মারা গেলে সম্পদ তো তোমার হয়ে যাবে, অতএব বাবার সম্পদ তো তোমার, তুমি নষ্ট করো কেন? নষ্ট করিও না, হেফাজত করো। সব কথার শেষ কথা, তওবা করে দিনের পথে ফিরে আসো। কত বড় বড় বেঈমানকে আল্লাহ মাফ করছে তওবার কারণে। অতএব আমি বলবো যুবক বাবা, মনের শখে জীবনে নামাজ তো কম সারো নাই, এবার তওবা করো। মনে শখ লাগছে পার্কে যাবা, গেছো, এবার ফিরে যাও। মনের শখে দাড়ি কাটছো, এবার ফিরে যাও। মনের শখে রাস্তায় রাস্তায় ঘুরছো, মোবাইল চালাইছো, এবার ফিরে যাও। আর আল্লাহকে মনে মনে বলো, জোরে বলা লাগবে না, ও আল্লাহ, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করলাম, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীজির আদর্শ মেনে জীবনটাকে চালাবো। আম্মা জানেরা, বোনেরা, আপনারাও তওবা করেন, আর বেপরদায় চলবেন না। সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন, কোরআন পড়ায় আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানটাকে আদর্শ প্রফেসর বানাবেন। স্বামীর মাল হেফাজত করবেন, নষ্ট করবেন না। ও মুরব্বীরা, আপনারাও তওবা করেন। আপনার মতো কত বুড়া মসজিদে গিয়া লাঠি হাতে নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি কেন পারেন না? এখনো সময় আছে, তওবা করেন। আগামীকাল বেঁচে থাকবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। দেখছেন না গাড়ি আর বাসের সাথে ট্রেনের ধাক্কা কুমিল্লা? দেখো নাই যুবকেরা, ঈদের বাজার শাড়ি কাপড় পরে রইছে, আনন্দ শেষ, কান্না শুরু। তুমি ঈদে হাঁটছো, তারা কানছে। বাস পড়ে গেল পানির মধ্যে। এগুলো বর্ণনা দেওয়া বড় কঠিন। কয়দিন আর বাঁচবা? আজকে সুস্থ, কালকে একটা অ্যাক্সিডেন্ট হতে পারে না, পারে না। ঘুমের ঘরে মরে যেতে পারো। ঘুমের মধ্যে যদি আজরাইল এসে দেখে তোর কানের ভিতরে গানের তার লাগানো, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবা? এখনো সময় আছে, তওবা করো। হেদায়েতের মালিক আল্লাহ। তবে আল্লাহ যদি কবুল না করে, কপাল পুড়বে, কপাল আর খুলবে না। অতএব নিজেরও চেষ্টা করতে হবে যে আমি তো জীবনে দাড়ি তো কম কাটি নাই, এখন থেকে ফিরে যাই। মনের শখে বেপরদায় তো কম দৌড়ে নেই, এবার ফিরে যাই। মনের শখে পার্কে তো কম গেলাম না, এবার ফিরে যাই। যদি কপাল ভালো থাকে, মনে মনে আল্লাহর কাছে তওবা করো, আর মনে মনে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার কথা শুনে, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়ে, আলেম ওলামার পরামর্শ নিয়ে, নবীজির আদর্শ ঠিক রাখিয়া চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার যাদের নিয়ত আছে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরান ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির হয়ে গেছি আল্লাহ। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক বাবারা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা হাজির হয়েছে। দয়া করে আমাদেরকে মাফ করে দেন।
দেন, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, সহযোগিতা দান সদকা যারা করে কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করে নেন, মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ যুদ্ধরত অবস্থায় যারা তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেন, গোটা দুনিয়ায় শান্তির ফয়সালা করে দেন। বিদেশের ঘরে আমার দেশের যারা আছে তাদেরকে হেফাজত করেন, রুজিতে বরকত বাড়ায় দেন, আমার দেশকে হেফাজত করেন, বাংলাদেশ হেফাজত করেন, শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য দিন রক্ষার জন্য যারা জীবন দিল জান্নাত দান করেন, এখনো যারা চেষ্টা করে কবুল করেন। আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে কামাই রুজিতে আল্লাহ বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ আমার কলিজার সবাইকে কবুল করে নেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আদবালা জীবন দান করেন। আয় আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন, শিক্ষকদের জন্য বাধ্যগত ছাত্র বানায় দেন। আয় আল্লাহ